হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল কিশমিশ। তো আজকে আমরা যাচ্ছি কোথায়? ওর এক্স কলিগের মেয়ের আজকে রাইস সেরেমনি, তো সেই সূত্রে আমরা যাচ্ছি এখন। হ্যাঁ, তো আমরা আছি এখন এই কোথায় গো? এটা চুচুড়া। হ্যাঁ, তো আমরা এখন চুচুড়ায় আছি, এরপর হুগলি। তো আমরা পান্ডুয়া লোকালে উঠেছি, তো এরপর ওখান থেকে যা পাবো একটা ম্যানেজ করে চলে যেতে হবে আর কি। তো অল্প অল্প করে ব্লগ করবো, দেখতে থাকো আমাদের ব্লগটা। ফাইনালি আমরা চলে এসেছি এখন মেমারি স্টেশনে। তো অনেকক্ষণ জার্নির পরে দেখতেই পাচ্ছি দুজনের অবস্থা তো বিধ্বস্ত মানে অলরেডি এখন বেজে গেছে 2:20। জানি না কটার সময় পৌঁছাবো। টোটোতে চেপেছি, এখন যাই। তোমরা আমাদের জার্নির সাথে সামিল থাকো, দেখতে থাকো আর কি বলবো। তো এই যে এখন আমরা অন্নপ্রাশন বাড়িতে প্রবেশ করে গেছি। এখানে ছোট্ট অভিন্যা সকলকে হাই হ্যালো করছিল, দিদির সাথে গল্প করছিলাম। পুরোনো একজন দিদির সাথে দেখা হলো, গল্প গুজব করতেই মানে সময়টা কেটে গেল। তো আমরা এখন অলরেডি এসে দেখা হলো, আমার পুরোনো এক কলিগের সাথে দেখা হয়েছিল, তো খুব মজা হলো। তো এখন আমরা খেতে বসে গেছি অলরেডি। তো তাড়াতাড়ি করে খেয়ে বেরিয়ে যাবো, কারণ আজকে ট্রেনেরও একটু প্রবলেম আছে। দেখতে থাকুন ব্লগটা। তো গিয়েই দেখলাম যে মেনু কার্ডটা হচ্ছে হাত পাখার, যেটা গ্রীষ্মকালের দিনে কিন্তু খুব কাজের। তো তারপরে প্রথমেই পড়ে গেছিলো পাতে হচ্ছে গরম গরম ফিশ ফ্রাই, সাদা ভাত, ঝুরঝুরে আলু ভাজা, ডাল, এঁচোড় চিংড়ি, দেন হচ্ছে যে দই কাতলা, ফ্রাইড রাইস, মাটন, অনেক রকমের মিষ্টি আর সাথে আইসক্রিম। তো আজকের ব্লগটাকে এইটুকুই রাখছি। আমরা অলরেডি বাড়িতে চলে এসেছি, মুখ চোখের অবস্থা থেকে বুঝতে পারছো সো মাচ টায়ার্ড, পুরো বিধ্বস্ত। হ্যাঁ, আর বাইরে যা গরম। তো খাওয়া দাওয়া ভীষণ ভালো ছিল। আর মানে সব থেকে বড় কথা, দিদির মানে দিদিকে দেখার জন্য আর কি 5 বছর পর দিদির সাথে দেখা হবে। দিদির মেয়েকে কেমন দেখলে বলো? পুরো একদম পুরো গুলটু, একদম পুরো গোলমোল, পুরো দিদির মতোই হয়েছে। দাদার সাথেও হচ্ছে যে কথা হলো। তো যাই হোক, এই ব্লগটাকে এইটুকুই রাখছি। দেখা হচ্ছে অন্য আরেকটা ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য টাটা টাটা। শেষে রাখলাম আজকের তোলা বিশেষ কিছু মুহূর্ত, যেগুলো ক্যামেরাবন্দি না করে পারিনি। আজকের ব্লগটাকে একটু ছোট করে ফেলেছি। দেখা হচ্ছে অন্য আরেকটা ব্লগ নিয়ে আর অনেকটা সময় জুড়ে। টাটা।